यस्यप्रसादात् भगवत्प्रसादो यस्यप्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गुसाई करे चरण वंदन जहाते विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी प्रतिमेन्द्रश्च स्खलत्पादगतिर्मुहु सकृपाजुष्टिदानेन सन्तः सन्तो बलम् प्रेमोल्लासैकसीमा परमरसो चमत्कार वैचित्र्यसीमा सौन्दर्यस्यैकसीमा किमपि न भवयो रूपलावण्यसीमा लीला माधुर्यसीमा निजजन परमोदार्य वात्सल्यसीमा साराधा सख्य सीमा जयति रति कला कीली माधुर्य सीमा। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद
গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্য পাদ শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর রূপ গুণ লীলা মহিমার স্ফুরণ লাভ করতে সাধক দশায় এই শ্লোকে তার 9টি বিষয়ের সীমা বলে তাকে বর্ণনা করছেন। বলছেন, যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরমরস চমৎকার বৈচিত্র্যের সীমা, সৌন্দর্যেরও একমাত্র সীমা, কোন অনির্বচনীয় নব্য বয়স রূপ লাবণ্যের সীমা, লীলামাধুর্যের সীমা, নিজজন পরমৌদার্যের এবং বাৎসল্যের সীমা, সুখ বা আনন্দেরও সীমা এবং রতিকলা কেলি মাধুর্যের সীমা। সা রাধা জয়তী, সেই রাধারানী সর্ব উৎকর্ষে বিরাজ করছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে মহাভাব স্বরূপিণী শ্রী শ্রী রাধারানী যে প্রেমোল্লাসের একমাত্র সীমা তা আলোচনা করে শেষ করেছি। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরমরস চমৎকার বৈচিত্র্যের সীমা। গতকাল আমরা বলেছি যে পরমরস বলতে মহাভাব, রস বলতে প্রেম রস, এবং এই প্রেম রসের পরাকাষ্ঠায় মহাভাবকেই পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি, এই সিদ্ধান্ত সকলেই কি এক বাক্যে মেনে নেবেন? যেমন দাস্য সখ্য বাৎসল্য ভাবের উপাসক আছে, তারা নিজের ভাবকে শ্রেষ্ঠ বলে মনে করেন, নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে। এই মহাজন বাণী নিজের রসকে বা নিজের ভাবকে যদি শ্রেষ্ঠ করে না মানা যায়, তাহলে একদিকে যেমন উপাসনায় যত্নাগ্রহ আসবে না, উল্লাস পাওয়া যাবে না, অপরদিকে তেমনি প্রেম সিদ্ধিও সুদূর পরাহতই থাকবে। সুতরাং প্রত্যেকটি ভক্তকে আপন আপন রসকে শ্রেষ্ঠ করে মানতে হবেই। সুতরাং তারা নিজের রসকেই শ্রেষ্ঠ বলবেন। যিনি বর্ণনা করছেন তিনি হচ্ছেন গৌড়ীয় বৈষ্ণব আচার্য মহাপ্রভুর পার্ষদ প্রবর, গোপী ভাবের উপাসনা, মঞ্জরি ভাব রসে ডুবেছেন। অতএব ইনি তো নিজের জিনিসকে শ্রেষ্ঠ বলবেনই। আর আমরা যে উজ্জ্বল নীলমণির থেকে দৃষ্টান্তগুলি চয়ন করছি, শ্রীমদ রূপ গোস্বামী পাদ তাঁরই প্রণীত সেই গ্রন্থ। অতএব উনিও গৌড়ীয় বৈষ্ণবাচার্য প্রধান। উনি তো
নিজের ভাবকে শ্রেষ্ঠ বলে আর বর্ণনা করবেনই, এটি তো স্বাভাবিক এবং এটি তো তাদের আপন আপন গুণ। কিন্তু সার্বজনীন ভাবে সম্প্রদায় নির্বিশেষে, যেমন আবার শ্রী সম্প্রদায়ে আছেন, তারপরে আপনার এই রাম, নৃসিংহ, বরাহ ইত্যাদি স্বরূপের উপাসক আছেন তারা, এবং কৃষ্ণ উপাসকও আপন আপন রসকে শ্রেষ্ঠ বলবেন। তাহলে কি করে মেনে নেওয়া যায়? এমন যদি দৃষ্টান্ত দিতে পারেন যে অন্য রসের উপাসক তিনি এই গোপিকার প্রেমে বিমুগ্ধ বা বিমোহিত হয়ে, আর যদি কোন মহামহৎ কোন সম্প্রদায় নির্বিশেষে প্রামাণ্য কোন শ্রেষ্ঠ শাস্ত্রে যদি তা উল্লেখ করা থাকে আর তিনি বলেন, তবে মেনে নেওয়া যায়। ফলত হয়েছে তাই। যিনি সমস্ত রসের উপাস্য, যিনি আরাধ্য দেবতার চরণে স্বয়ং ভগবান, তিনিও চান যে গোপীগণের প্রেমের শ্রেষ্ঠতার বিজয় বৈজয়ন্তী সারা বিশ্বে উড্ডীন হয়ে থাক। যেহেতু একাকার আরাধ্য নন, সব প্রেমিক গণেরই আরাধ্য তত্ত্ব। এই জন্যই তিনি সে কথা জানেন যে সকলে জাতি নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে, ভক্ত নির্বিশেষে এই মহাসত্যটি অঙ্গীকার করে নেন, না নিয়ে কোনো উপায় থাকে না। এই জন্যই তার পার্শ্বদ প্রবর ভক্ত শিরোমণি তার সমান গুণশালী, দাস্যরসের সক্ষরস মিশ্রিত দাস্যরসের উপাসক শ্রী উদ্ধব মহাশয়কে গোপ গোপী সান্ত্বনার ছলে বৃন্দাবনে পাঠালেন। এবং বলে দিলেন, গচ্ছদ্ধব ব্রজং সম্য পিতৃর্ন প্রীতিমাভ, আর গোপীনাং মত বিয়োগাধীন মত সন্দেশই বিমোচয়। যাতে বিশেষভাবে গোপিকার তিনি সান্নিধ্য লাভ করেন। যাও উদ্ধব ব্রজে যাও, আমার মাতা পিতা সেখানে আমার বিরহে মুমূর্ষু ম্রিয়মান, তাদেরকে সান্ত্বনা দাও। আর গোপীগণের বেলায় বললেন, তাদের যে আমার বিরহজনিত মহাপীড়া, মত বিয়োগাধীন, সেটি মত সন্দেশই বিমোচয়, সেটি আমার সন্দেশ দিয়ে নাশ করো, নিজের কথা নয়। যা বলবে শ্রী ভগবান উবাচ, যা বলবে শ্রীকৃষ্ণ উবাচ, এইভাবে উনি এসে ভগবানের ইচ্ছাতে এই গোপী সভায় তাঁদের সান্নিধ্য লাভ করলেন। সান্নিধ্য লাভ করে কি দেখলেন? উত্তাল উচ্ছ্বাসময় অনুরাগ, যেমন বর্ষার বারিপুষ্ঠা তরঙ্গিনী অবিরত যখন মুষলধারে বৃষ্টি হতে থাকে, তখন সেই বারিপুষ্ঠা তরঙ্গিনী যেমন উচ্ছ্বসিত হয়ে দুই কুল প্লাবিত করে
নিজের ভাবে মত্ত হয়ে আর তরঙ্গের পর তরঙ্গ তুলতে তুলতে খরতরণা দিয়ে সমুদ্রের দিকে ছুটে যায়, তেমনি গোপিকার প্রেম সিন্ধু অনুরাগের প্রাবল্যে উচ্ছ্বসিত অনুরাগে একবারে আতটপূর্ণ হয়ে দিক দিগন্তকে আপ্লাবিত করে আর আপন ভাবে আপনি মেতে আর কিভাবে খরতরণা দিয়ে কৃষ্ণ সিন্ধুর দিকে ছুটে চলেছে অবিরত দেখলেন, নিজের চোখে অনুভব পেলেন। তাই তো বিস্মিত হলেন, হতবাক হলেন, স্তম্ভিত হয়ে পড়লেন সম্বিতের মূর্তি শ্রী উদ্ধব মহাশয়। কয়েকদিনের জন্য আসা প্রাণের ঠাকুর উদ্ধবের কাছে এই ব্রজের সমাচার পেতে নিত্যই উদ্গ্রীব। প্রাতঃকাল হয়, আজ উদ্ধব আসবেই। ব্রজের সংবাদ পাবই, এ কথা রোজ ভাবেন। তা কি উদ্ধব জানছেন না? সবই জানেন। কিন্তু এখানে তিনি এই গোপী প্রেম সিন্ধু তরঙ্গ দেখে বিমুগ্ধ হয়ে 10টা মাস থেকে গেলেন। এবং নিজে সক্ষরস মিশ্রিত দাস্যরসের উপাসক হয়ে আর এই মহাভাব যে পরম রস, সেটি তারস্বরে ঘোষণা করলেন, যা সর্ব সম্প্রদায়ের শিরোধার্য মান্য সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে একবারে স্বর্ণাক্ষরে লিখিত আছে। শোনা রাখ। কি বললেন শ্রী উদ্ধব মহাশয়? এতা পরম তনুভৃত ভুবি গোপবদ্ধ গোবিন্দ এবমখিলাৎ মণিরূঢ় ভাবাহা বাঞ্ছন্তি যৎ ভবভ্যো মুনয় বয়ঞ্চ ক্রিং জন্মভীরনন্ত কথারসস্য কিং ব্রহ্ম জন্মভীরনন্ত কথারসস্য। উদ্ধব মহাশয় বললেন, এখন শ্রীকৃষ্ণ অবতরণ কাল, সাক্ষাৎ প্রকট লীলা। এখানে তার সব পার্ষদ আছেন, সবাই এসেছেন, সব রসের পার্ষদ। মহাসিদ্ধগণ আছেন, সাধন সিদ্ধগণ আছেন, অন্যান্য সম্প্রদায়ের প্রেমিক মহাপ্রেমিক তারাও এই স্বয়ং ভগবানের লীলা মাধুরী আস্বাদনের জন্য অবতীর্ণ হয়েছেন, তারাও আছেন। এই সময়ে ধরণী উনি এই সব ভক্তের ভূষণে অলঙ্কৃত হয়ে আছেন। ভাগ্য তো এই সকল ভক্তের মধ্যে এতা পরম, যত প্রেমিক আছেন এরা হচ্ছেন সকলের শীর্ষে। এই গোপবধূগণ গোবিন্দ এবং অখিলাৎ মণিরূঢ় ভাবাহা, কারণ যিনি রূপ গুণ লীলা মাধুর্যের কোটি কোটি সিন্ধু, শ্রুতি যাকে সর্বরস সর্বগন্ধ সর্বস্পর্শ সর্বরূপ এইভাবে বর্ণনা করেছেন, যে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনকে সেই গোবিন্দে যাদের যারা রূঢ় ভাবা,
এখানে রূঢ় শব্দের ব্যাখ্যায় 64 টিকায় লেখা আছে উদ্ভূত মহাভাবা। রূঢ় মানে আরূঢ়। এদেরই প্রেম স্নেহমান প্রণয়ের আগুন রাগ দশাকে পার হয়ে আর এই মহাভাব দশায় আরূঢ়া, এই জন্য এ তা পরং, এই জন্য এরা হচ্ছেন সকলের শীর্ষে। গোবিন্দে বমখিলাৎ মুনিরূঢ় ভাবা অতে বাঞ্ছন্তি যৎ ভবভিও মুনয় বয়ঞ্চ। এই যে ভাব, এই ভাব মহামুক্ত মুমুক্ষু, এমনকি আমাদের মতো ভক্ত যারা, তারা বাঞ্ছন্তি ন তু প্রাপ্নুতি, সকলেই বাঞ্ছা করেন যে আমারও যদি এই ব্রজবালাগুণের মতো শ্রীকৃষ্ণের প্রতি আবেশ জন্মায়। এখানে আবেশটাই লক্ষণীয় জিনিস। এরা যেভাবে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনে আবেশবশত তন্ময়ী হয়ে গেছে, এইরূপ আবেশ কোন ভক্তই লাভ করতে পারেন না। আমার যদি এই সিন্ধুর বিন্দু আসে তাহলে ধন্য হয়ে যায়, পাবার উপায় নাই। নতু প্রাপ্নুতি বাঞ্ছন্তি। একটা কৈমূর্তিক ন্যায় দেখাচ্ছে। কিং ব্রহ্ম জন্মভীর অনন্ত কষার শস্য, অনন্ত কথা অরশস্য। এই শ্রীকৃষ্ণের কথায় যাদের রস ছিল না, যারা আস্বাদন পেলেন না, বললেন তাদের ব্রহ্ম জন্মভি, শত শত ব্রহ্মার জন্মে তাদের কি লাভ? কিছুই লাভ নেই। তাহলে পৃথিবীর থেকে স্রষ্টা ব্রহ্মাণ্ডের ব্রহ্মাই হচ্ছেন একদিকে এক শ্রেষ্ঠ ভগবানের উপাসক, কিন্তু অনন্ত কথায় রসটিকে এত উচ্চ স্তরে স্থান দিচ্ছে। তো যদি কৃষ্ণের কথায় যারা রস পেয়েছেন তাদেরই যদি এই স্থান হয়, তাহলে যারা এইভাবে কৃষ্ণের প্রতি তন্ময় হয়েছেন তাদের স্থান কোথায়? তাদের স্থান পরম, একবারই পরাকাষ্ঠা মহাভাব চায়। অথবা অনন্ত কথা রসস্য, কৃষ্ণের কথায় যারা রস পেয়েছেন তাদের কিং ব্রহ্ম জন্মবি, অনেক ব্রহ্মার জন্মেই বা তাদের কি ফল? কোনো ফল নেই, তারা চান না। কৃষ্ণ কথার সমাধির্যটিকেই এখানে এত গুরুত্বপূর্ণ স্থান দিচ্ছেন শ্রী উদ্ধব মহাশয়। কেউ বলতে পারেন, উদ্ধব তুমি পার্শ্বদ শিরোমণি, দেখো এরা মেয়ে ছেলে, স্ত্রী জাত, বনে বনে ঘুরে বেড়ান এরা, মুন্যবাসিনী, বৃন্দাবনবাসিনী। তারপর এরা তো পরকীয় ভাবে শ্রীকৃষ্ণের উপাসনা করেছেন। সুতরাং ব্রহ্মাণ্ডে এত এত বড় মহা মহা মহৎ সব প্রেমিক ভক্ত আছেন, তুমি কোথাও পরং খুঁজে পেলে না, এদিকেই পরং পদে স্থাপন করলে। নিজের মনে মনেই চিন্তা করছেন, যদি কেউ এরকম বলে তার উত্তরে একটা অভ্যসুয়া অনুযোগ করছে। কি বললেন? কে মা স্ত্রী? এরা কি স্ত্রী? সাধারণ স্ত্রী দৃষ্টি করতে গেলে মহা মহা নরক অনিবার্য। এরা হচ্ছেন শ্রী গোবিন্দের সে লাদিনী শক্তির মূর্তিমতী, এরা হচ্ছেন একবারে অধিষ্ঠাত্রী দেবী, লাদিনী শক্তির সব মূর্তি।
এদিকে স্ত্রী মনে করা, জ্ঞান করা অতীব অপরাধের কার্য। আর এক কথায় বলতে গেলে এই জগতে পুরুষ জাতির থেকে প্রীতির রাজ্যে কিন্তু স্ত্রী জাতির প্রাধান্য দেওয়া যায়। কেন? স্ত্রী জাতি হচ্ছেন এক বস্তুতে নিষ্ঠাপ্রাপ্ত, পুরুষ জাতিতে অনেকের প্রতি নিষ্ঠা। এই জন্যই তো সাধনার পথে স্ত্রী হন পুরুষ হন, এই জড় দেহে যিনি হন, কিন্তু স্ত্রী হওয়ার জন্য শাস্তি নির্দেশ দিচ্ছেন। যদি আধ্যাত্ম রাজ্যে চরম কক্ষার আস্থাদন লাভ করতে হয়, তাহলে তাদেরকে স্ত্রীই হতে হবে। সুতরাং এরা কি সাধারণ স্ত্রী? আর আপনি বলছেন বনবাসিনী, কিন্তু তারা যেখানে বাস করছেন সেটা কোন বন? সেটির নাম হচ্ছে বৃন্দাবন। অতএব কে মা স্ত্রী ও বনচরী, এরা কি বনচরী? এই বনটা হচ্ছে বৃন্দাবন। যেহেতু ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বললেন, যেখানে শ্রীয় কান্তা কান্ত পরম পুরুষ কল্পতরব দ্রুমা ভূমি চিন্তা মণিময়ী তয়মৃতম কথা গানম গমনং নাট্যম বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি পরমপি পরমাশ্চাদ্য এব। এইখানে শ্রী ও কান্তা এরা হচ্ছেন সব শ্রী কমলা মূর্তিধারিণী। কান্ত হচ্ছেন পরম পুরুষ। কল্পতরব দ্রুমা, বৃক্ষগুলি হচ্ছে কল্পতরু, লতাগুলি কল্পলতা। ভূমি চিন্তামণিময়ী, পৃথিবী হচ্ছেন চিন্তামণির, চিন্তামণির ভবন, চিন্তামণির পৃথিবী। কল্পতরম দ্রুমা ভূমি চিন্তামণি তয়মৃতম, জল সব অমৃত। স্বাভাবিক কথায় এদের গান গানের মতো মধুর, গানের মতো আকর্ষক মিষ্টি। তাহলে আর গান কত সুন্দর। গমনং নাট্যম, এদের যে স্বাভাবিক গতি সেইটাই নিত্যের ছন্দের মতো মধুর। বংশী সাক্ষাৎ এখানে প্রিয় সখীর কাজ করছে। জ্যোতির্ময় চিদানন্দ জ্যোতির্ময় ধাম সম্বিত শক্তির প্রকাশ, পরম আশ্চর্য সবই এখানে। এই জন্যই তো ব্রহ্মা এখানে 3 গুল্ম হয়ে জন্মাতে চাইলেন, উদ্ধব নিজেও চাইলেন এই জায়গায়, এই প্রেমের ধাম। আর প্রিয়জনকে যদি আস্বাদন করতে হয় মনের মতো করে, তাহলে এরকম জায়গায় দরকার। এই নিকুঞ্জ বন, এই যমুনা নদী, এই গিরিরাজ, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। গোপীগণ তো দেখলেন কুরুক্ষেত্রে, কৃষ্ণকে পেলেন, বলেন এরকম নয়, তোমার যে অন্য দেশ, অন্য সঙ্গ, অন্য বেশ, ব্রজজনে কভু নাহি ভাই, তারা ব্রজভূমি ছাড়িতে নারী। অপরদিকে তোমা না দেখিলে মরে, তাহলে বলো ব্রজজনের কি হবে উপায়? অতএব বৃন্দাবনে উদয় করা হওয়া আপন চরণ, সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম, তথাপি আমার মন হরি বৃন্দাবন। এই বৃন্দাবন বাসিনী কি বললেন? পরকীয় ভাবের উপাসনা এদের, এরা ব্যভিচার দুষ্টা। কাকে ব্যভিচার বলে? গোবিন্দের থেকে যারা বিপরীত মুখে ছুটছেন তারাই ব্যভিচার। মাদিসজি ব্যভিচার দুষ্ট।
কেন গোবিন্দ ভজন করে না, গোবিন্দের দিকে যায় না, মায়ার দিকে যাচ্ছে। অতএব তাদেরকে তো বেবিচার দুষ্ট বলতে হয়। এরা তো কৃষ্ণ ভজনের তন্ময়ী। যদি কেউ বলেন তবু তো পরনারী, বললেন কে বলল? অখিলাত্মনি রূঢ় ভাব, অখিল আত্মা গোবিন্দ, ওখানে আর পর তোর কেউ নাই। সুখমণির মতো মনীষী তিনি বললেন গোপীনাং তৎপতিনাঞ্চ সর্বেশাঞ্চ বোধিহীনাম চ অন্তশ্চরত। এ তো পরমাত্মারও পরাকাষ্ঠা, আত্মাই পরম প্রেমাস্পদ, আর ইনি হচ্ছেন আত্মার আত্মা, পরমাত্মার পরাবস্থা। এতে তো স্বাভাবিক জীবের গতিটা তত্ত্ব, দেহ দৈহিক কাজ সব তত্ত্ব তো নয়। তো সুতরাং আর এদের যে পতি বলে মনে হয়, সেটি তো এদের ভাব পুষ্টির জন্য তাদেরকে বলা হয়েছে পতির্মন্য গোপ, যোগমায়া কল্পিত, ছবির মতো ঘুরে বেড়ায়, কোনদিন গোপীকে চোখে দেখে নাই। ছায়ার মতো একটা তাদের ছায়া দেখতে পায়। অতএব এখানে কে পর আর কে এদের পতি? পরমপতি গোবিন্দই তো এদের সর্বস্ব। যদি কে এরূপ মনে করেন এই লীলা ক্ষেত্রে সাম্য দেখে, তাহলে নরকের থেকে তার কোনো কোটি কোটি কল্প নিষ্কৃতি নাই। जिसने कोई सपरमात्मनि रूढ़ भावो, এই পরমাত্মা আর অখিলাত্মা, এই শ্লোকও দিয়েছেন পরমাত্মনি, ওটাকে দিয়েছেন অখিলাত্মা। যদি কেউ বলেন সে তো ঠিক, কিন্তু এরা গোবিন্দকে তো অখিলাত্মা এবং পরমাত্মা জেনে ভজন করেন নাই। গোপরাজ পুত্র জেনে তার রূপে গুণে আকৃষ্ট হয়ে ভজছে, তাতে কি পরমাত্মা ভজনের ফল হবে? তার তো বলেন নন্নিশ্বরণ ভজ তো বিদুষপি সাক্ষাৎ তনুতি তগজরাজীব উপযুক্ত। বললেন যদি কেউ না জেনে অমৃত পান করে, তাহলে কি সে অমর হবে না? বস্তু শক্তি তো কোনো প্রকারেই বাধিত হবার নয়। অতএব জেনে করুন, না জেনে করুন। জানলে তো আস্বাদন এবং রস সংকুচিত হয়ে যাবে। কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন। অতএব না জেনে করছেন, এইটাই তো চমৎকারিতা। তো সুতরাং এই ভাগবতীর বাণী আর উদ্ধবের এই সমস্ত সিদ্ধান্ত, এর দ্বারা পরম রস যে মহাভাব, সেটি পরিষ্কার হয়ে গেল ভাগবত। তো এর এই চমৎকার এই মহাভাবের বৈচিত্র্য যে আছে কতকগুলি, মহাভাবের বিচিত্রতাময় প্রকাশ, তারও চরমে সীমায় শ্রী শ্রী রাধারানী। বৈচিত্র্যগুলি গোস্বামী পাদের বাণীতে পাওয়া যায়। প্রথমত মহাভাব দুই প্রকার, একটি রূঢ়, একটি অধিরূঢ়। রূঢ় ভাব বলছেন যেখানে সাত্বিক গুলি উদ্দীপ্ত হয়ে প্রকাশিত হয়, তাই রূঢ় ভাব। কোথায় ক্ষুদ্র কীর্তি, আর কোথায় মহাভাব, আর কোথায় সেই রূঢ় অধিরূঢ় ভাবনার বহির্ভূত ব্যাপার। তবু আমাদের মহাজনগণ সেই অতীন্দ্রিয় বস্তুকে জীব জগতের বুদ্ধিগোচর করার জন্য নিজে অনুভব করে পার্শ্বদ তারা, তাদের যাদের বুকে মহাভাব, তারাই তার বর্ণনা দিয়ে আর তাদেরকে আস্বাদনের সৌভাগ্য দান করেছে। সিন্ধুতে বিন্দু পেলেও যথেষ্ট।
তো গোসাইপাদ এই রূঢ়ভাবের যে অনুভাবগুলি বলছেন, অনুভাবাস্তে ভাবাঞ্চ ভাবানাং অববোধকা, অন্তরের যে ভাবটি আছে এই অনুভাবগুলি হচ্ছে তার বোধক, প্রকাশক। কি বললেন এর অনুভাব? হিমেশা সহতা সন্নজনতার হৃদবিলুলনম কল্পক্ষণত্বম খিন্নত্বম তৎসখ্যে প্যার্তি সংকয়া মহাদি অভাবেপি সর্ববিস্মরণং সদা ক্ষণস্য কল্পতে তাদ্যা যত্র যুগ বিয়োগয়ু। এই হচ্ছে এই রূঢ়ভাবের অনুভাব। প্রথমে বলছেন কি, নিমেষাস হতা, এ আর অন্য কোন ভক্তের নাই, একমাত্র ব্রজদিব্যই কবিত্য। এই যে চোখে নিমিষ পড়ছে, প্রিয়জনকে দর্শনের পথে এ যে কোনো বাধার সৃষ্টি করে, এ কারো বুদ্ধিগোচর হয়? নিমেষ দর্শনের পথে আছে বলেই জানা নাই, কিন্তু ব্রজগোপিকার এই রূঢ়ভাবে তার বিচার আছে। কেন আছে? তাদের কৃষ্ণ দর্শনের আকুতি, আরতি, উৎকণ্ঠা এত ব্যাপক, সর্বদা কৃষ্ণকে পেয়েও তারা এই হারালাম, হারাই হারাই, এই ভাব। এই জন্য তারা এমন ভাবে কৃষ্ণ দেখবেন যাতে তাদের কৃষ্ণ দর্শনের প্রতি অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যবধান যে নয়নের পলক, সেই পলকও বাধার সৃষ্টি বলে মনে হয়। গোসাইপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, বহুদিন পরে যখন সেই তারকায় শ্রীকৃষ্ণ দর্শন হলো, এতে কুরুক্ষেত্রে, তখন গোপস্তু কৃষ্ণ কৃষ্ণ উপলভ্য চিদাবিষ্ট দিশিসু পক্ষ্মকৃতং সপন্তি। গোপীগণ সেই পরমভীষ্ট কৃষ্ণকে দেখছেন এবং নয়নের পলক সৃষ্টিকর্তা বিধাতাকে দিচ্ছেন অভিশাপ। কারণ এ মাধুর্য অমৃত সদা যেই পান করে, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তরে, অতৃপ্ত হইয়া করে বিধিরে নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন, বিধাতা সে অবিদগ্ধ। কৃষ্ণরূপ যারা দেখবে তাদের ভাবটা তার জানাই না। সুতরাং এই জন্য যে কৃষ্ণানন্দ দেখবে তাকে দুটা নেত্র দিয়ে দিল। অতএব এখন কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, আর তাহাতে নিমেষ দিল কৃষ্ণ কি দেখিব মুই। কোটি নেত্র দিল না, তার মধ্যে দিল দুটা। আবার তাকে নিমেষ দিয়ে ঢেকে দিল, তার কৃষ্ণকে কি দেখব? কৃষ্ণ দর্শন আর হইল না। মহাপ্রভু বললেন, এই লাবণ্যামৃত সদন জননেত্র রসায়ন সুখময় গোবিন্দ বদন, যার পুণ্য পুঞ্জ ফলে ওই সেমুখ দর্শন মিলে, দুই অক্ষে কি করিবে পান। পিতে নারে মন ক্ষোভ, আবার দ্বিগুণ বাড়ে তৃষ্ণা লোভ, তখন দুঃখে করে বিধিরে নিন্দন। কি নিন্দা করেন? বলেন না দিলে লক্ষ কোটি, সবে দিল আঁখি দুটি, তাতে দিল নিমিষ আচ্ছাদনে,
বিধি জড় তপোধন, রসশূন্য তার মন, নাহি জানি যজ্ঞ সৃজনে। মোর যদি বল ধরে এই চক্ষুগুলা সৃষ্টি করবার সময়ে যদি আমাদের পরামর্শ নিত তাহলে ভালো হতো। তাহলে কোটি আঁখি তার করে, আমরা বলতাম 1 কোটি আঁখি দাও। তো 1 কোটি চোখ এই শরীরটায় কোন জায়গায় ধরবে? 3.5 হাতেরই তো শরীর, সারা শরীরটা কি 1 কোটি ধরে? না না, পিপাসাটা কৃষ্ণ দর্শনের এত বেশি, আরতিটা উৎকণ্ঠাটা এত বেশি যে কোটি আঁখি তো দেখে স্বাদ মিটবে না। সখী দেখাচ্ছেন রাজারানীকে, ওই দেখো উত্তর গোষ্ঠী কৃষ্ণ যায়। উনি বলছেন কি আর দেখবো না, হা কৃষ্ণ বলে সারাদিন কাঁদলে কখন কৃষ্ণ নয়ন গোচর হয়? তার জন্য এত আরতি সারাদিন, আর অমৃতের সিন্ধু পার হয়ে যাচ্ছে, দেখবে না? উনি বলছেন সখী কি দেখিব, সামরূপ মনোরম রে। নয়ন, এই নয়ন তো আমার মনের মতো নয়, মনের মতো নয়ন হলো না। কেন? বহু বাধা। একে গৃহে গুরু লোক, তাতে নয়নে পলক, আবার ভিতরে শত্রু। এক গুরুলোক শত্রু, এক নিজের নয়ন শত্রু, আবার অন্তরে শত্রু আনন্দ আর মদন, এই 2 দুরাশয়। এরা বড় দুষ্ট, কৃষ্ণ দেখতে দেবে না, এমন আনন্দের উদ্রেক আর কৃষ্ণ সেবার লালসা যে কৃষ্ণ আর দেখা যায় না সেই ব্যগ্রতায়। তাই বলছি সখী কি দেখিব, সামরূপ মনোরম রে। নয়ন তো আমার মনের মতো নয়। সখী বলছেন দেখো অমৃতের সিন্ধু সম্মুখে চলে যাচ্ছে, আর তুমি বলছো আমি বিধাতার কাছে তপস্যা করে নিষ্পলক কোটি নেত্র নিব, তারপরে কৃষ্ণ দেখব। ওটা কবে হবে? দেখে নাও যতটুকু হয়। যখনই শুনলেন কৃষ্ণ চলে যাচ্ছে, তখন বলছেন যদি পলক দিল বিধি, তাহে নাহি ছিল তত ক্ষতি। কিন্তু যদি দিত আখির উড়িতে শকতি, তখন বলছেন আমার চোখগুলা যদি উড়তে পারত, তবে চকরের মতো সে লাবণ্যামৃত আমার উড়ি উড়ি আখি পান করিত। তাহলে চকরের মতো ওই লাবণ্যামৃতকে চোখগুলা উড়ে উড়ে যেত। সখী বলছেন তো চলে যাচ্ছে, তাহলে আর কি হবে? তবেই গেল। তবে কিছু পিয়াসা মিটিত, হেন মোর মনে লয়। তবে কিছু পিয়াসা মিটত, এই আমার মনে নেই। সখী কি হেরিব সামরূপ নিরূপম রে, নন্ত মনের মতো নয়। এই নিমেষাসতা সন্ন জনতা হৃদ বিলরম, আসন্ন জনতার হৃদয়কে আলোড়িত করে তোলে। কুরুক্ষেত্রে তাই হলো। সকলেই সেইখানে উপস্থিত ছিলেন। এখন দ্বারকাপুর বাসিনী সব রমণীগণ বলছেন আসলে যারা যে রাজারানী গেছেন সেটি আমাদের বিশ্বভানুনন্দিনী সাক্ষাৎ নন, উনি হচ্ছেন বিশ্বভানুনন্দিনীর একটা প্রকাশ। যিনি কুরুক্ষেত্রে গেলেন
উনি হচ্ছেন কামা প্রকাশ, আর যিনি গেলেন সূর্যলোকে উনি হচ্ছেন বামা প্রকাশ। আমরা ভাগবতেই দেখতে পাই সূর্যলোকে আর কুরুক্ষেত্রে গমন রাধারানী, কিন্তু স্বয়ং ভগবান যিনি মূল পরিপূর্ণতম স্বরূপ তিনি ব্রজ ত্যাগ করেন না। বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছামি, রাধারানীও ছাড়েন না, বিশ্বভানন্দিনী যিনি। তো সুতরাং ওই যে প্রকাশ রাধারানী এবং গোপীগণ, তারা কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন করছেন। আসন্ন জনতা হৃদবিলোলনম, যারা যারা উপস্থিত আছেন একবারে অনুরাগ লহরী রূপ সমুদ্র যখন উচ্ছ্বসিত হয়ে উঠছে এদের, তখন আলোড়িত করে দিচ্ছে সকলের হৃদয়কে। আধ্যাত্মিক রাজ্যে এই অনুরাগ সীমার এত অপূর্ব আলোড়ন, পূর্ববংশীয়গণকে চমৎকৃত করছে। তারপরে যাদবগণকে সব হৃদয় সিন্ধু আলিত করে স্তীবিত করছে। রোহিণী, রুক্মিণী, সত্যভামা, তাদের প্রতি সর্বাধিক আলোড়ন বর্ণিত আছে। এই প্রকার আসন্ন জনতা হৃদবিলোড়নম কল্পক্ষণত্বম, এক কল্পকালকে একটা ক্ষণের মতো মনে হয়। এটা যুগে যুগে হচ্ছে তো রূঢ় মহাভাবের। এটির দৃষ্টান্ত হচ্ছে রাস রজনী। রাস রজনীতে গোপীগণ ব্রহ্মরাত্রি হয়েছিল, কিন্তু ব্রহ্মরাত্রি তাদের এক নিমিষের মতো কেটে গেল, ক্ষণকালের মতো। কল্পক্ষণত্বম ক্ষিন্নত্বম তৎসক্ষে প্রিয়ার্তি সংকয়া, এবং ভগবান শ্রীকৃষ্ণের সুখ এদের আর্তির আশঙ্কা। যত্তি সুজাত চরণাম্বুরহং স্তরীষু ভীতাসনৈ দধিময়ি কর্কশেষু তেনাটবিম অটসিতাৎ ব্যথতেন কিঞ্চিৎ কূর্পাদিবীর প্রমতি ধীত ভবদায়ুষাং ন। এই শ্লোকটি গোপিকা বললেন, সারা বেদ শাস্ত্র এই অন্বেষণ করল, এইরকম একটা শ্লোক কোথাও পাওয়া যাবে না। এই ভাব যেহেতু রূঢ় ভাব, এটা কোথাও নাই, তো মিলবে কোথায়? এটা এরই অনুভব। শ্রীকৃষ্ণের যেখানে সুখের সম্ভাবনা, সেখানেও আর্তি সংখ্যায় এরা কষ্ট পান। কি বলেন? তোমার চরণ তল এত কোমল পেল মধুর, যখন আমরা বুকে ধারণ করি তখন শোনই ধীরে ধীরে ধারণ করি। ধীরে ধীরে কেন ধারণ করা? কান্তা কান্তির চরণ যুগল পক্ষে ধারণ করে আর আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আর আপনার ধীরে ধীরে ধারণ করছেন। আছে তোমার কোমল চরণে আমাদের কঠিন বুকে আঘাত পায়, এটা কখনো বিশ্বজগতের মানব বুদ্ধির গোচরীভূত হয় কেন? যেহেতু শ্রীকৃষ্ণ তো সুখ পাচ্ছেন সেখানে। প্রাণের থেকে বেশি প্রিয় যে কান্তা, তিনি যখন কৃষ্ণের চরণকে বক্ষে ধারণ করবেন, তখন কৃষ্ণের কত সুখ, কত আনন্দ, তিনি তো একটা কামনা করেন, তো তার কাম্য। কিন্তু ওদের সেই প্রেমের কাছে এর বিচার আছে। আমার বক্ষ যে প্রকার কঠিন, তাতে এত কোমল চরণে ব্যথা লাগবেই। উৎসাহীপাদ বললেন এখানে এই রূঢ়ভাবের
যে আত্মেন্দ্রিয় সুখবাসনার অত্যন্ত ভাব, একবারে পরাকাষ্ঠা, সেটা একবারে স্থূনা নিখননায় প্রমাণিত হয়ে গেল। আত্মেন্দ্রিয় সুখবাসনার লেশও যদি থাকে, 1 কোটির অংশের 1 অংশও থাকে, এই ভাব কখনোই আসতে পারে না, পারবে না। ভাবের রাজ্য, মধুর রস, গোপীগণের কোটি কোটি প্রাণ গোবিন্দ, গোবিন্দেরও কোটি কোটি প্রাণ গোপী। সেখানে এইখানে তার দুঃখের বা কষ্টের সম্ভাবনা কি থাকতে পারে? শোনই দধিময়ী, তাই আস্তে আস্তে ধারণ করি, তবে না ধারণ করলেই হয়। বললেন না, তোমার মুখটি দেখে বুঝতে পারি যে আমরা আমাদের বুকে তোমার চরণ রাখলে তোমার আনন্দ হয়, তো আমাদের বুকে চরণ দিলে তোমার আনন্দ হয়, তাহলে ধরুন ভালো করে। বললেন না, ওই যে কঠিন, যদি কষ্ট হয়, কষ্ট হচ্ছেই, এত কোমল চরণে কি আঘাত না লাগবে আমার কঠিন বুকে? তখন প্রেম সমাধান করছে, ধরতে হবেই, কারণ তাকে সুখ দিতে হবেই, আর কষ্ট দিতে হবে না। হতে শোনই দধিময়ী, আস্তে 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 ধরি। তুমি সেই কোমল চরণে এ রাত্রিকালে বৃন্দাবনের কঙ্কর কণ্টকাকীর্ণ প্রদেশে ভ্রমণ করে বেড়াচ্ছ। আমাদের ধীর ভ্রমতি, বুদ্ধি তো ভ্রমিত হয়ে যাচ্ছে। অতে তৎসক্ষেপি আত্মশঙ্কা ক্ষীণত্বম মহাদীয় ভাবেপি সর্ববিস্মরণং সদা। মোহের ভাবও সব বিস্মরণ। উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধব, যেমন নদীগুলো যখন সমুদ্রে প্রবিষ্ট হয়, তখন যেন ধীরে ধীরে সমুদ্রে প্রবিষ্ট হয়ে নিজেকে হারিয়ে যায়, মুনিগণ সমাধিস্থ হয়ে আর যেন কিছুই বুঝতে পারেন না, সেই প্রকার গোপিকাগণ তাদের চিত্ত, মন, ইন্দ্রিয়, বুদ্ধি এমন ভাবে আমাতে প্রবিষ্ট হয়ে আছে যে তারা কিছুই বুঝতে পারেন না আমি ছাড়া, আমার সুখ ছাড়া। মহাদির অভাব, সব ঠিক আছে, কিন্তু এই রূঢ়ভাবের আতিশয্যে সর্ববিস্মরণং, সব ভুলে যান। দৃষ্টান্ত দিলেন, নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে প্রবিষ্ট নদী আর সমাধির ভিতরে প্রবিষ্ট মুনির মন। তাই মহাদি অভাবেপি সর্ববিস্মরণং সদা ক্ষণস্য কল্পতে তাজ্ঞা। আর যখন বিরহ হয় তখন এক ক্ষণকালকে কোটি কল্পের মতো মনে হয়, কল্প সমান বলে মনে হয়। এই রূঢ়ভাবের সব অনুভব। তারপরে এই রূঢ়ভাব যখন আরো উৎকৃষ্টতাকে প্রাপ্ত হয়, চরম দশা প্রাপ্ত হয় এবং উদ্দীপ্ত সুদীপ্ত পর্যন্ত সাত্বিক এসে যায়, তখন তার নাম হয় অধিরূঢ়। এই যে অধিরূঢ়, রূঢ়, এই অন্যান্য সমস্ত গোপিকাগণে, কিন্তু অধিরূঢ় একমাত্র রাধার গণে। চন্দ্রাবলী প্রভৃতিতেও নাই, মহিষী গণে তো নাই। এই জন্য চন্দ্রাবলী প্রভৃতিতে ওই মিলিত হন কৃষ্ণ কেবল রাধার জন্য, রাধা সুখবৃদ্ধির জন্য, স্বতন্ত্র ভাবে নয়। একমাত্র রাধারানী তার কাম্য, মানে যত বড় প্রেম তত বড় তার আসক্তি। এটা তার ভগবত্তার প্রেম বৈশ্যতা শতসিদ্ধ ধর্ম। সুতরাং অধিরূঢ় মহাভাবীর যে লক্ষণগুলি গোস্বামীপাদ করেছেন, যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তামাস সাধন করব। আজকে আমাদের ভাগবতী কথা আর এখানেই বিশ্রাম।